আমাদের নাজিয়া স্যারকে আমাদের সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বক্স সীমাবদ্ধতার বাইরে চিন্তা করুন, কিন্তু আমরা সালামের উত্তরটাই ঠিক মতো দিলাম না। আমরা কিভাবে সীমাবদ্ধতার বাইরে চিন্তা করব? আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যদি একজন খুব পরিচিত একজন মানুষ আসে আর সে যদি মানে তাকে যদি আপনারা সালাম দেন আর সে যদি উত্তর না দেয়, আপনারা কি তাকে ভালো মানুষ বলবেন? নো। কি বলবেন? মানুষটা ভালো না, তাই কি না? ইয়েস। তো অ্যাজ এ মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, আমাদের দায়িত্ব হচ্ছে কেউ সালাম দিলে সালামের উত্তরটা দেওয়া। যেহেতু আমরা সবসময় চিন্তা করি আমি আমার সীমাবদ্ধতার বাইরে যেতে চাই, রাইট কিনা? আজকে আমরা সবাই এখানে এসেছি কেন? আমার যে সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার বাইরে আসার জন্য। আমাদের আশিক ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা যদি আমাদের প্রতিনিয়ত কাজটা বাড়াই এবং কাজ বাড়ানোর জন্য কেন কাজটা বাড়াতে চাই, দিন শেষে এন্ড অফ দ্য ডে আমাদের সবার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? ভিটামিন এম, রাইট? টাকা দরকার। ভাই দিন শেষে ভিটামিন এম দরকার, দরকার। আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যত ভালো মানুষই হন না কেন, যত দেখতে যত সুন্দরী হন না কেন, আসলে সবকিছুই ভ্যালুলেস, রাইট কিনা? দেখবেন এগুলোর গ্রামে আরো বেশি, আসলে এগুলোর বেশি প্রচার হয় গ্রামে, বা এগুলোর বেশি প্র্যাকটিস হয় গ্রামে। একটা গ্রামে হয়তো সেই মানুষটা খুব বেশি শিক্ষিত না, সেই মানুষটা খুব বেশি দেখতে সুন্দর না, বা সেই মানুষটা এত সুন্দর করে কথাও বলতে জানে না, বাট তার পকেটে অনেক টাকা আছে। তার অনেক মাঠে অনেক জমি জমা আছে, তার অনেক টাকা আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে টাকার থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে সময়। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে টাকা, কিন্তু টাকার থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। তো আজকে আপনারা এখানে এসেছেন কিছু শোনার জন্য। আপনাদের সবচেয়ে মূল্যবান জিনিস সময়টাকে বের করে, তো আপনাদের উচিত আজকের সময়টাকে মূল্যায়ন করা। আমরা রাইট অর রং? তো আমরা কি আমাদের সময়টাকে আজকে মূল্যায়ন করব? যদি আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করতে চাই তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে ইংরেজিতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হেয়ার, একটা হচ্ছে লিসেন। হেয়ার মানে কি? হেয়ার মানে কি? শোনা। লিসেন মানে কি? বলা, শোনা। কিন্তু হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হেয়ার এন্ড লিসেন? এই দুইটার মধ্যে তফাৎটা কোথায়? হেয়ার মানে হচ্ছে আপনি শুনছেন, আমি বললাম আপনি শুনলেন, মানে এইটা দিয়ে শুনলেন, এইটা দিয়ে বের করলেন, গুরুত্ব দিয়ে। আর লিসেন মানে হচ্ছে আপনি গুরুত্ব সহকারে শুনলেন। তো আপনি যদি আপনার সময়টা মূল্যায়ন করতে চান, আজকের সময়টাকে মূল্যায়ন করতে চান, তাহলে আপনাকে লিসেন, একজন ভালো লিসেনার হতে হবে, ভালো একজন শ্রোতা হতে হবে। আসলে আমি একজন খুব ভালো শ্রোতা, আমি শুনতে পছন্দ করি। তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি গতকাল রাত 3টার সময় আসছি ঢাকা, কুমিল্লা থেকে ঢাকাতে এসেছি। আমার কালকে কুমিল্লা একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা শেষ করে কালকে রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে আসলে আজকে কালশি অফিস